সন্ন্যাসীর লাম্পট্যে সমাজের সর্বনাশ। শশধর বললেন, গৃহী হওয়া বড় শক্ত কথা। শ্রী শ্রী বাবামণি তখন মন্তব্য করলেন, নিশ্চয়, বিয়ে করলেই গৃহী হওয়া যায় নাকি? গৃহীর জীবনে দায়িত্ব আছে, কর্তব্য আছে। দ্বার পরিগ্রহ করলেই হলো না, সংযম রাখা চাই। সন্তান জন্মালেই হলো না, তাদের জীবনগুলিকে উন্নতিমুখী করে ফুটিয়ে তোলা চাই। উপার্জন করলেই হলো না, 10 জনকে প্রতিপালন করা চাই। সংসারের কর্তা হলেই হলো না, নিজেকে ভগবানের দাস জানা চাই। কিন্তু সন্ন্যাসী হওয়াও বড় সোজা কথা নয়। গৃহীর চাইতে না বিষয়ে দায়িত্ব তার কম, কিন্তু ইন্দ্রিয় সংযমের বিষয়ে দায়িত্ব তার শতগুণ বেশি। কারণ সন্ন্যাসী যদি লম্পট হয় তবে তার প্রলোভন কোথায় নাই। আর বিড়াল যদি তপস্বী হয় তবে কয়জন তার কবল হইতে আত্মরক্ষা করতে পারে? ঘরে ঘরে সে প্রবেশ করে, সংসারের পর সংসারকে সে তার লালসার অনল দিয়ে দগ্ধ করে, পাপের ধূমে ব্রহ্মাণ্ড আচ্ছন্ন করে। সরলা কুলবধূর সে সর্বনাশ করে, বয়স্থা কুমারীর সে পবিত্রতা নাশ করে, যুবতী বিধবাকে সে ধর্মের ছলে অধর্মের পথে টেনে নেয়। অপরিণত বুদ্ধি বালক ও কিশোরের মধ্যে সে আদরের ছলনায় মৃত্যুর বিষ ছড়ায়। ইট কাঠ পাথর বাদ যায় না, তার শনির দৃষ্টি জগৎ ব্রহ্মাণ্ড পুড়ে ছাই করে দেয়। কারণ বৈধ ভোগের পথ যার খোলা আছে, সহজে সে অবৈধ পথে পদার্পণ করে না। কিন্তু বৈধ ভোগের অধিকার যার নাই, তার চিত্ত চঞ্চল হলে সে অবৈধ পথেই চলে। একটা অবৈধ পথে যে চলতে পেরেছে, শত শত অবৈধ পথে আর তার পা আটকায় না। একটা স্ত্রীলোককে যে নষ্ট করেছে, শত শত স্ত্রীলোককে নষ্ট করার বিষময় বীজাণু সে তার গায়ের বাতাসের সাথে বহন করে বেড়ায়। সংসার ও সন্ন্যাসের মধ্যে শ্রেষ্ঠ কি? পরবর্তী অংশ। শশধর বললেন, গৃহী ও সন্ন্যাসীর বিষয়ে সেদিন ত্রিপুরায় লবাবুর সাথে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, সন্ন্যাসীরা নিকৃষ্ট, গৃহীরাই শ্রেষ্ঠ। শ্রী শ্রী বাবামণি তখন বললেন, এ নিয়ে ঝগড়া করতে যাও বোকামি। ইচ ইজ গ্রেট ইন ইটস ওন প্লেস। যার যার জায়গায় তিনি শ্রেষ্ঠ। যিনি যে পথের যোগ্য তিনি সে পথ ধরুন এবং সমগ্র মানব সমাজের কল্যাণের মধ্য দিয়ে কৃতার্থ হন। সবার জন্য সকল পথ নয়, কারণ সকলের রুচি, প্রকৃতি ও যোগ্যতা এক নয়। কিন্তু যার জন্য যে পথ, তিনি তা অব্যভিচারিণী নিষ্ঠায় অনুসরণ করুন। শ্রেষ্ঠ নিকৃষ্টের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যার যার কর্তব্য সে করে যাচ্ছে কিনা। দলপুষ্টির কথা নয়, কথা হচ্ছে যার যার নিজ নিজ মতন বলপুষ্টি হচ্ছে কিনা। নিন্দা প্রশংসার কথা নয়, কথা হচ্ছে নিজের আশ্রমের সম্মান অক্ষুণ্ণ রাখা হচ্ছে কিনা। কদাচারী গৃহীর যে গার্হস্থ্য, তাকে কি সন্ন্যাসীর চাইতে শ্রেষ্ঠ বলা যাবে? কদাচারী সন্ন্যাসীর যে সন্ন্যাস, তাকে গার্হস্থ্যের চাইতে শ্রেষ্ঠ বলা চলবে? পরবর্তী অনুচ্ছেদ, শিরোনাম সার্থক গার্হস্থ্য। তৎপরে আদর্শ গার্হস্থ্য সম্বন্ধে কথা উঠিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মানুষের চরম সার্থকতা ভগবানকে পাওয়াতে। ভগবান আর মানুষের ভিতরে যদি কেউ ভালোবাসার বস্তু হয়ে দাঁড়িয়ে থাকে, তবে আর ভগবানের স্পর্শ অনুভবে আসে না। তবে সেই মধ্যবর্তী বস্তুটিকে যদি ভগবান বলে বোঝা যায়, তবে আর গোল নেই। গৃহী হতে হলে স্বামীর পক্ষে স্ত্রীকে,
আর স্ত্রীর পক্ষে স্বামীকে ভগবদ বিগ্রহ বলে জানা চাই, নইলে গৃহী হতে পারো কিন্তু জীবনের সার্থকতা হলো না, ভগবানের অঙ্গের পরশ মিলল না। যে পুরুষের মন লালসাতুর হয়ে স্ত্রীর মধ্যে পড়ে আছে, আর যে স্ত্রীর মন ভোগ লোলুপ হয়ে স্বামীর মধ্যে পড়ে আছে, তারা ভগবানকে পাবে কি করে? ভগবানকে পেতে হলে তার পায়ে মন প্রাণ সমর্পণ করে দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, প্রাণের সকল অনুরাগ উজাড় করে দিয়ে তাঁতেই ঢালতে হবে। কিন্তু একজনকে যে ভালোবেসেছে সে আর একজনকে 16 আনা ভালোবাসতে পারে না। পারে কি? একটা মন দিয়ে দুজনের প্রতি পূর্ণ অনুরাগশীল হওয়া যায় কি? তাই স্বামী ও ভগবানে অভেদ বুদ্ধি চাই স্ত্রীর, আর স্ত্রীও ভগবানে অভেদ বুদ্ধি চাই স্বামীর। স্বামীর সঙ্গকে স্ত্রী ভগবানের সঙ্গের সাথে অভেদ বলে বুঝতে চেষ্টা করবে, আবার স্ত্রীর সঙ্গকেও স্বামী ওইভাবেই বুঝতে প্রয়াস পাবে। এর এক ফল সর্বদা সর্বাবস্থায় সর্বকর্মে ভগবৎ স্মরণ। দ্বিতীয় ফল এই হবে যে স্বামীর ও স্ত্রীর পারস্পরিক আচরণের মধ্যে ক্রমশ শুদ্ধতা, সাত্ত্বিকতা ও ভোগ ভাবহীনতা আসতে হবে। এইরকম ভাবে গার্হস্থ্য যে পালন করতে পারে সেই হচ্ছে সার্থক গৃহী। পরবর্তী অংশ, ওরা সবাই করছে মানা। কালীঘাট ট্রাম ডিপোর নিকটে নূতন একটা উদ্যান বাটিকা হইয়াছে। শ্রীযুক্ত শশধর ও বিভূতিকে লইয়া গিয়া শ্রী শ্রী বাবামুনি সেখানে বসিলেন। শ্রী শ্রী বাবামুনি মৃদু কণ্ঠে সুর করিয়া আবৃত্তি করিলেন, ওরা সবাই করছে মানা, ওরা সবাই করছে মানা, তাই বলে তুই থেমে যাবি? ওদের মায়া কান্না শুনে মোহের পায়ে প্রাণ বিকাবি? এই পথেতে চলতে গেলে বাধা দিবেই দলে দলে, তাই বলে তুই লক্ষ্য ভুলে হিতে বিপরীত ঘটাবি? যুক্তি শুনে নানান ধারা, হবি কিরে শপথ হারা। থাকতে আসল হাতের কাছে, নকল নিয়ে কি লাভ পাবি? তুই যে বিশ্ব মায়ের ছেলে, জগৎ জোড়া তোর সাধনা, ছোট বড় সজাত বিজাত সবাই যে তোর আপন জনা। তোর উপরে বিশ্বময়ীর জন্ম যুগের কাতর দাবি। পাঠ করলাম শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আকর গ্রন্থ অখণ্ড সংহিতার প্রথম খণ্ড থেকে। ধন্যবাদ।